सिलीगुड़ी में पशु चोरी के शक में एक की मौत, इलाके में भारी तनाव। सिलीगुड़ी के उत्तर एतियासाल इलाके से एक दिल दहला देने वाली खबर सामने आ रही है। पशु चोरी के संदेह में भीड़ ने 2 लोगों की बेरहमी से पिटाई कर दी, जिसमें से एक व्यक्ति की जान चली गई और दूसरा अस्पताल में जिंदगी और मौत की जंग लड़ रहा है। सिलीगुड़ी का उत्तर एतियासाल पाइपलाइन इलाका आज सुबह अखाड़ा बन गया। मिली जानकारी के मुताबिक शुक्रवार देर रात से ही इलाके में पशु चोरी की आहट को लेकर दहशत का माहौल था। शनिवार सुबह स्थानीय लोगों ने संदिग्ध अवस्था में 2 युवकों को पकड़ा और उन पर चोरी का आरोप लगाते हुए खंबे से बांध दिया। इसके बाद आक्रोशित भीड़ ने कानून को ताक पर रखकर दोनों की बेरहमी से पिटाई कर दी। सूचना मिलते ही आसीघर चौकी की पुलिस मौके पर पहुंची और भीड़ के चुंगल से दोनों घायलों को छुड़ाकर सिलीगुड़ी जिला अस्पताल पहुंचाया। अस्पताल में डॉक्टरों ने एक व्यक्ति को मृत घोषित कर दिया, जबकि दूसरे की हालत अब भी गंभीर बनी हुई है। शुरुआती जांच में पता चला है कि दोनों युवक इस्लामपुर इलाके के रहने वाले थे। हालांकि उनकी पहचान की आधिकारिक पुष्टि होना अभी बाकी है। इस घटना के बाद पूरे इलाके में तनाव फैला हुआ है। सुरक्षा को देखते हुए भारी संख्या में पुलिस बल और केंद्रीय बलों की तैनाती कर दी गई है। पुलिस ने इस मामले में पूछताछ के लिए कुछ स्थानीय लोगों को हिरासत में लिया है और घटना की गहन जांच शुरू कर दी है। सवाल अब भी वही है, क्या शक के आधार पर किसी की जान लेना जायज है? आज के सकाले एक খুবই দুঃখজনক ঘটনা যে আমাদের এই 40 নম্বর ওয়ার্ড সংলগ্ন যে আইওসি পাইপলাইন আছে সেখানে সকালবেলা দুজনকে ধরে নিয়ে আসা হয়। সকালবেলা হলো ভোর রাতে তাদেরকে সন্দেহ করা হয়েছে গরু চুরির যে একটা ব্যাপার, সেই গরু চুরির যে সন্দেহ, সেই সন্দেহ বসে তাদেরকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু ওদেরকে আনার পরে যারা আনছে তাদের উচিত ছিল যে প্রশাসনের হাতে তুলে দেওয়া। প্রশাসন তার উচিত ব্যবস্থা নেবে যে তারা আদৌ গরু চুরি করছে কি করেনি, তাদের কি শাস্তি দেওয়া উচিত, সেটা ফুললি প্রশাসনের উপরে। কিন্তু এখানে দেখা গেল যারা ছেলেপেলে ছিল সবাই মিলে যে 2 জন চোর ছিল তাদেরকে ধরে আইওসির যে পোল, সেই পোলের মধ্যে বেঁধে তাদেরকে মারা হয়। এবার যে ধরনের তাদেরকে উপরে প্রহার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে হাসপাতালে নেওয়ার পরে যে একজন সেখানে মারা যায় আর একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তো যে জিনিসটা হয়েছে এইভাবে আইন নিজের হাতে না নেওয়াটাই বাঞ্ছনীয়। তারপরে এই খবর পাওয়ার পরে মোটামুটি এখানে আইসি এসিপি থেকে শুরু করে ওসি সবাই ওনারা আসছে, সিআরপিএফ যারা জওয়ান ছিল তারাও এসেছে। এবার যেটুকু লক্ষ্য করা গেল যে সন্দেহজনক হিসাবে তারা 7-8 জনকে এই স্পট থেকে উঠিয়েছে। এখন তাদের কাছে জিজ্ঞাসাবাদ করবে আদৌ কী ব্যাপারটা হয়েছে না হয়েছে। ফলে যারা এই ঘটনাটা ঘটিয়েছে আমি মনে করি তাদের শাস্তি হওয়া উচিত, যে এই ধরনের মার দেওয়া কখনোই বাঞ্ছনীয় নয়। কখনো কি এই এলাকায় এমন ঘটনা ঘটেছে? না, এই এলাকায় এই ধরনের ঘটনা ওইভাবে দেখা যায়নি। কিন্তু গরু চুরির যে ব্যাপারটা, সেই চুরির ব্যাপারটা কিন্তু প্রতিনিয়ত হতে চলেছে। প্রতি মাসে আমাদের এই এলাকা থেকে গরু চুরি হয়। ফলে কি যারা গরু নেওয়ার চেষ্টা করছিল বা গরু নিয়ে যাচ্ছিল, ঠিক আছে, তাদের উপরে পাবলিক কিন্তু অলরেডি খেপা আছে। এবার কার গরু কবে চুরি হয়েছে সেই রাত পুরো আজকে কিন্তু যে 2 জন ধরা পড়েছে তার উপরে ওরা ছেড়ে দিয়েছে। মানে তারা কি গরু চুরি করতে এসে ধরা পড়েছিল? অবশ্যই গরু চুরি করতে এসেই ধরা পড়েছে। আচ্ছা, কোন জায়গাটা ধরা পড়েছিল বললেন? ওরা এখানে একবার আসছিল, আসার পরে ওরা চেষ্টা করছিল গরু চুরি করার, তারপরে চলে গেছিল হাজারবাড়া দিকে। আচ্ছা, তারপর যখন আবার ওরা রিটার্ন হয় তখন এখানে যারা ছেলেপেলে ছিল তারা ওদেরকে ধরে নিয়ে যখন ভোর রাত তখন তাদেরকে ওই আইওসি যে পাইপলাইন সেখানে বেঁধে দেয়। আর বাজার পরে যথারীতি সকাল যেহেতু হয়েছে তো সবাই লোকজন পুরো জড়ো হয়ে গেছে। তো যার যেরকম রাগ ছিল সব ওই চোরের উপর চলে গেছে। মানে গণধোলাই দেওয়া হয়? হ্যাঁ, এই গণধোলাইয়ের ফলে একজন মারা গেল। তো এটা উচিত ছিল না। তা সে যদি গরু চোর হয় বা সে যদি পেশাদার চুরি করা হয় তাহলে তার প্রশাসনের মাধ্যমে তার শাস্তি হওয়াটা উচিত ছিল। আপনার নাম? সত্যজিৎ অধিকারী, এক্স কাউন্সিলর, ওয়ার্ড নাম্বার 34। এখনো